আজহারী সাহেব উনি বাংলাদেশে থাকতেন, ওই সময় থাকতে পারেন নাই। উনিও সেদিন একটা বড় জালসায়, ইসলামী জালসায় গেলেন যশোরে। সেখানে গিয়ে সরাসরি উনি বিএনপিকে উদ্দেশ্য করে উনি বক্তব্য রাখলেন যে একটি দল চোরের দলকে তাড়িয়েছে, আর একটি দল ডাকাতি শুরু করার প্রস্তুতি নিচ্ছে। অথচ সেই জামাত মাত্র 4 বছর যেতে না যেতেই আওয়ামী লীগের সাথে এক কাট্টা বেঁধে তারা ঐক্য করে সেদিন বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল এবং একসাথে আওয়ামী লীগের সাথে একসাথে জোট বেঁধে 173 দিন হরতাল করলো। দু একটা ক্ষেত্র বাদে সব বক্তা জামাতের, এবং তারা আপনার কোরআন থেকে তফসির করেন, মানুষের কাছে বক্তব্য রাখেন। অথচ তারা কিন্তু ওই সমস্ত জালসাগুলো থেকে প্রচুর টাকা নেয়। দেখেন, বিভক্তির রাজনীতি কিন্তু আমরা চাই না। এখনো কিন্তু বিপদ শেষ হয় নাই। এখনো দেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারকে এখনো ভারত সমর্থন করে না। বিভক্তি, জামাত এবং বিএনপির মাঝে যে বিভক্তি, এই বিভক্তি কি জুলাইয়ের প্রত্যাশা পূরণ করতে পারবে? যে বিভক্তি রাজনীতি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হয়তো সাময়িক। বিভিন্ন জন বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের তাদের গঠনতন্ত্র আছে, তাদের উদ্দেশ্য, তাদের চলার পথ সব এক না। আমরা জামাতের সাথে আগে ছিলাম, তখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বা ওইদিকে একটা জোট ছিল। সেই জোটের বিরুদ্ধে আমরা কতগুলো দলকে নিয়ে জোট করেছিলাম। আদর্শগত ভাবে তো অবশ্যই আমাদের ভিন্ন ভিন্ন মত আমাদের আছে। এখন জামাত আমাদের সঙ্গে ছিল। এই জামাত কিন্তু 1986 সালে যখন নির্বাচনে কেননা 15 দল ভাগ হয়ে 5 দল এবং 8 দলে রূপান্তরিত হলো, জামাত কিন্তু তখন আওয়ামী লীগের সাথে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টির আমলে। তারা ঐক্য ছিল না, কিন্তু তারা আওয়ামী লীগ নির্বাচনে গেল, তারা নির্বাচনে গেল। তো তখন তো কেউ বলতো না যে বিএনপির সাথে জামাত আছে। আবার পরবর্তী সময়ে সেখানে জামাত 2001 সালে এসে বিএনপির সাথে ঐক্য হলো। 2001-এর আগে আপনার 90 সালে পরে 91 সালে নির্বাচন হলো। তখন জামাত যেখানে শক্তিশালী সেখানে বিএনপি সমর্থন করেছে কিছু আসনে, আবার যেখানে বিএনপি শক্তিশালী সেখানে জামাত সমর্থন দিয়েছিল। এবং পরে জামাতের দুইজনকে জামাত সমর্থন দিয়েছিল বিএনপি সরকার গঠনের ক্ষেত্রে, যে কারণে জামাত দুইজন সংরক্ষিত আসন নিয়েছিল। মহিলা সদস্য দুজন জামাতের হয়েছিল। অথচ সেই জামাত মাত্র 4 বছর যেতে না যেতেই আওয়ামী লীগের সাথে এক কাট্টা বেঁধে তারা ঐক্য করে সেদিন বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, কঠিন আন্দোলনে নেমেছিল। এবং যে কথাটা তত্ত্বাবধায়ক সরকারের কথা, যে এইটা জামাত দাবি করতে পরবর্তী এটা তাদের থেকে এসেছে, এটা তারাই এটা প্রথম প্রবক্তা, তত্ত্বাবধায়ক সরকারের প্রবক্তা তারা, এটা তারা দাবি করে। এবং একসাথে আওয়ামী লীগের সাথে একসাথে জোট বেঁধে 173 দিন হরতাল করলো। যদি একই মঞ্চে যায় নাই অথবা জোট গঠন করে নাই, কিন্তু সেখানে তারা প্রোগ্রাম একইভাবে তারা প্রতিদিন প্রোগ্রাম করতো, করে নির্বাচনটা করার সময় তারা আলাদা করলো। আলাদা করে আমার সেই সময় সম্ভবত 3টি বা 2টি আসন পেয়েছিল সম্ভবত। এরপরে যে আওয়ামী লীগকে সঙ্গে করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সেই আওয়ামী লীগকে বিরুদ্ধে আবার আন্দোলনে শরিক হলো জামাত 96 সালের পর। শরিক হয়ে 2001 সালের নির্বাচনে জামাত বিএনপির সাথে ঐক্য করলো এবং আরো কয়েকটি দল আসলো, জাতীয় পার্টি সহ কয়েকটি দল আসলো, মিলে 4 দলে জোট হলো। এখন 2001 সালে জোটগত নির্বাচন করলো এবং সরকার গঠন করলো। জামাত সেখানে দুইজন মন্ত্রিত্ব নিল। এখন আপনি যদি প্রশ্ন করি যে জামাতের এই দুইজন নেতাকে মন্ত্রী বানানোর কারণে বিএনপিকে অনেক কথা শুনতে হয়েছে। মুক্তিযুদ্ধের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি, ম্যাডাম খালেদা জিয়া, এসব কথা কিন্তু শুনতে হয়েছে। তারপরেও সেদিনের বাস্তবতা, ম্যাডাম খালেদা জিয়া বা বিএনপি জামাতকে ধরে রেখেছিলেন। এবং এই জামাতে তো উত্থানই হতো না। এই জামাত এটা তারা তো আসতেই পারতো না আর কোনোদিন, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় যদি সুযোগ না দিতেন। সেই সময় আইডিয়াল মধ্য দিয়ে জামাত সেই সময় নির্বাচন করেছিল 79-এর নির্বাচন।
86-এ এসে জামাতের নামে নির্বাচন করলে এরশাদের আমলে। তাহলে প্রথম জামাতকে না রাজনীতি করার সুযোগ দিয়েছিল শহীদ জিয়া রহমান, সেটা নিয়ে জিয়া রহমানকে অনেক কথা শুনতে হয়। সেই জামাত হঠাৎ করে এই যে 24-এ এসে হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল তো দিলই। আজকে সারা বাংলাদেশে যে ইসলামের জালসাগুলি হচ্ছে, সেই ইসলামের জালসাগুলিতে সমস্ত বক্তা জামাতের, দু একটা ক্ষেত্র বাদে সব বক্তা জামাতের, এবং তারা আপনার কোরআন থেকে তফসির করেন, মানুষের কাছে বক্তব্য রাখেন, অথচ তারা কিন্তু ওই সমস্ত জালসাগুলি থেকে প্রচুর টাকা নেন। এবং এই জায়গাটা এই যে আজহারী সাহেব, উনি বাংলাদেশে থাকতেন, ওই সময় থাকতে পারেন নাই। উনিও সেদিন একটা বড় জালসায়, ইসলামী জালসায় গেলেন যশোরে। সেখানে গিয়ে সরাসরি উনি বিএনপিকে উদ্দেশ্য করে উনি বক্তব্য রাখলেন যে একটি দল চোরের দলকে তাড়িয়েছে, আর একটি দল ডাকাতি শুরু করার প্রস্তুতি নিচ্ছে বা ডাকাতি শুরু করেছে। এই যে আপত্তিকর কথা, এই আপত্তিকর কথার মধ্য দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে আমি জানি না। এই বিভক্তিগুলি আমার মনে হয় যে এই সমস্ত কথাবার্তাগুলি বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা আন্দোলনে ছিল, তারা কিন্তু কোনোভাবেই গ্রহণ করবে না। দেখেন, বিভক্তির রাজনীতি কিন্তু আমরা চাই না। এখনো কিন্তু বিপদ শেষ হয় নাই। এখনো দেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সরকারকে এখনো ভারত সমর্থন করে না। এই অবস্থার মধ্যে আমাদের বিরুদ্ধে বিভক্তি আসলে দিন শেষে কিন্তু মহা সর্বনাশের দিকে আমরা এগিয়ে যাব। এবং এর জন্য যারা আজকে বিভক্তি রাজনীতি শুরু করেছেন, তারাই দায়ী থাকবেন, জনগণ কিন্তু তাদেরকেই আসামির কাঠগড়ায় দান করাবে। তাই আমি মনে করি এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকা উচিত। এখনো ঐক্য ভেঙে, হ্যাঁ, আলাদা আলাদা নির্বাচন হতে পারে, কিন্তু কটাক্ষ করে বিএনপির বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলার অধিকার জামাতেরও নেই, কারোর নেই। এটা পরিষ্কার বলতে চাই। ধন্যবাদ।